বন্ধুরা, আমরা শুধু আজকে ফার্স্ট লেয়ারটা শিখবো কিভাবে খুব সহজে একটা ফার্স্ট লেয়ার সলভ করা যায়। এই যে ফার্স্ট লেয়ারটা, সেটা শুধু শিখবো। আমরা ফার্স্ট লেয়ারটা যদি সলভ করতে পারি, কয়েকবার প্র্যাকটিস করতে পারি, আমরা তারপরে এই ফার্স্ট লেয়ারটা করার পরে সেকেন্ড লেয়ারটা আমরা খুব সহজে সলভ করতে পারবো। তো আমরা আগে এটা এলোমেলো করি। এটা যে পজিশনে আছে এগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি, স্ক্র্যাম্বল করে দিচ্ছি। এটাকে আরও এলোমেলো করি। এরকম যদি কোনো রবিস কিউব আপনার হাতে থাকে, অবশ্যই যে কোনো এলোমেলো কিউব আমরা কিভাবে খুব সহজে সলভ করব। এখন পুরো এলোমেলো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন আমরা খুব সহজে শুধু ফার্স্ট লেয়ারটা সলভ করব। তো ফার্স্ট লেয়ার যে সলভ করব সেই জন্য আমরা কি করব, এই যে আমার হাতে যে আছে এটা রাইট সাইড, এটা লেফট সাইড, এটা ইউ, এটা আপার সাইড ইউ বলা হবে। তারপরে এটাকে বলা হবে ফ্রন্ট সাইড, এই যে এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট সাইড। এরপরে নিচে যেগুলো আছে ডি 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 ব্যাক সেগুলো আছে। এরপরে আরও আছে, সেটা হচ্ছে ব্যাক, এগুলো হচ্ছে ব্যাক সাইড। তো এরকম এত কিছু দরকার নেই। প্রথম অবস্থায় আপনারা শুধু রাইট সাইড লেফট সাইড এইটুক সেকেন্ড, এরপরে আস্তে আস্তে সেকেন্ড সবই শিখবেন আস্তে আস্তে। তো প্রথমে আমরা যেটা করবো সেটাকে দেখবো যে রবিস কিউবটা কি পজিশনে আছে। যে সাদা কালারটা আছে সেটাকে আমরা সবার উপরে রাখবো, উপরে রাখবো। এখন আমরা আমাদের হাতে যে কোনো রবিস কিউব থাকুক বা আপনার হাতে যে কোনো রবিস কিউব থাকুক, খুব সহজে সলভ করতে পারবেন। সেই জন্য কি করব, একদম নতুন অবস্থায় সাদাটা আমার উপরে আছে, আমার নিচে আছে ইয়েলো কালার। তো আমরা যদি এটাকে চেঞ্জ করে দেই, সাদাটাকে আমরা নিচে দিলাম, ইয়েলো কালারটা উপরে চলে আসে, কোনো সমস্যা নেই। এই ইয়েলো কালারের পাশে আমরা চারটে সাদা কালার নিয়ে আসবো। সাপোজ এই যে এখানে একটা সাদা, এখানে একটা সাদা, এখানে একটা সাদা, এখানে একটা সাদা, এই চার জায়গায় চারটে সাদা নিয়ে আসবো, নিয়ে আসতে হবে। এই যে কর্নারে কি কালার আছে, এই সাদা কালার থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। এটা মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন যে এইখানে যে কালারটা আছে এটা থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। আমাদের টার্গেট একটা সাদা, দুইটা সাদা, তিনটা সাদা, চারটে সাদা। অলরেডি একটা সাদা আমার চলে এসেছে, এটা অটোমেটিক চলে এসেছে। এটার মধ্যে যদি আমার কোনো সাদা না থাকতো তো আমরা কি করতাম, সাপোজ আমার কোনো সাদা কালার নেই, শুধুমাত্র এই কর্নারগুলো আমার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন শুধুমাত্র এই মাঝখানে যেগুলো আছে সেন্টার পিস, সেন্টারের পাশে এস পিস যেগুলো, সেগুলো লাগবে সেন্টারের সাথে এগুলা। এখন আমরা দেখবো সাদা কালার কোথায় আছে। এখানে একটা সাদা কালার আছে, সেটা উল্টো হয়ে আছে। সেটা যদি সিধা হয়ে থাকতো তাহলে ঠিক ছিল, উল্টো হয়ে থাকলে সেটাকে সাথে সাথে এটাকে এফ দিয়ে দেব। যখনই এফ দেব আমার অটোমেটিক একটা কালার চলে এসেছে, কোনো সমস্যা নেই। এই যে এই কালারটা সেটাকে আমরা উপরে তুলে দেব, তোমার উল্টোটা ঠিক হয়ে গেল একটা। এরপরে আর একটা কালার এখানে চলে এসেছে, এইরকম যদি থাকে এই লাইনে, সেটাকে এইভাবে যদি দেই সেটা কিন্তু উল্টো হয়ে যাবে। সেটা কি করব, এইভাবে দিয়ে যে কালারটা যেদিকে আসে ঠিক সেই দিকে রেখে উপরে দিলে এটা হলুদের পাশে চলে এসেছে। আমাদের তিনটে কালার চলে এসেছে, কোনো সমস্যা নেই। আর একটা কোথায় আছে, এই যে কালারগুলো আছে এগুলো কিন্তু কোনো কাজে আসবে না। এখন আমরা শুধুমাত্র এই এস পিসগুলো একসাথে দুটো কালার আছে সেটাকে দেখব। এখন এখানে নেই, সেটাকে একটু পিছিয়ে দেখি, এই যে কালারটা এখানে চলে এসেছে, এখানে আছে, কোনো সমস্যা নেই। যেখানে যে কোনো জায়গায় থাকুক সেই কালারটাকে আমরা এইখানে নিয়ে আসবো। সেই জন্য একবার ঘুরাবো এই সাইডটা, কালারটা এখানে চলে এসেছে। এটা যদি আরেকবার ঘুরিয়ে দেই এখানে চলে যাবে, কোনো সমস্যা নেই। আরেকটা যদি এরকম হয়ে যেত যে কালারটা এখানে আসে, আমি এটাকে দেব, এটা নষ্ট হয়ে যাবে, এটাকে দেবো, এটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য কী করবো, এইখানে যে কালারটা আছে সেটাকে সরিয়ে রাখবো, এরপর এটাকে আবার দিয়ে দেবো। তো আমার ফার্স্ট লেয়ার সলভ করার জন্য একদম যারা নতুন, আপনারা অবশ্যই হলুদের পাশে চারটে সাদা নিয়ে আসবেন। সাদা আনার সাথে সাথে একটা জিনিস মনে রাখবেন যে সাদার সাথে একটা কালার আছে, অর্থাৎ প্রত্যেকটা সাথে একটা করে কালার আছে, এসপি যেহেতু এটা। আর এই কর্নার পিসের সাথে তিনটে কালার আছে, আর সেন্টার পিসের সাথে অনলি একটা কালার আছে। তো আমরা এস পিস নিয়ে কাজ করব, দুটো কালার। এই যে সাদার সাথে একটা কালার আছে এটাকে বলা হয় অরেঞ্জ কালার। তো আমরা তারপরে একটু ঘুরিয়ে দেখি কোনো কালারের সাথে কোনো কালার ম্যাচিং আছে কিনা। কোনো কালারের সাথে কোনো কালার ম্যাচিং নেই। এই যে অরেঞ্জ কালারের সাথে রেড কালার আছে, অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালারটা ম্যাচিং করতে হবে। সেই জন্য কী করবো, আমরা দেখবো যে আমাদের অরেঞ্জ কালারটা কোথায় আছে। অরেঞ্জ কালারটা এখানে আছে,
কিন্তু এইদিকে আছে উল্টা পাশে, সেটাকে কি করবো, পিছন থেকে একবার ঘুরাই, দুবার ঘুরাই, কালারের সাথে কালারটা ম্যাচিং হয়ে গেছে, তখনই কি করবো, এটাকে শুধু রাইট সাইডে রাখি বা লেফট সাইডে যে কোনো সাইডে রেখে একবার দুবার ঘুরিয়ে দেবো, সেটা কিন্তু নিচে চলে যাবে, সাদার কাছে চলে যাবে। তো দেখি আরেকটা কালার কোথায় আছে, এরকম এলোমেলো আছে, কোনো সমস্যা নেই। এই যে একটা কালার আছে, সাদার সাথে কালার আছে ব্লু কালার, সেই ব্লু কালারের যে পার্টনার কালারটা সেটা কোথায় আছে, সেটা এখানে আছে। সেটাকে আমরা কি করব, একবার ঘুরিয়ে দিলে সেটা এখানে চলে এসেছে। সেটাকে আবার সেম সিস্টেমে দুবার ঘুরিয়ে নিচে দিয়ে দেবো, নিচে চলে গেছে। আরেকটা কালার আমার অটোমেটিকলি এখানে ম্যাচিং হয়ে গেছে। যদি অটোমেটিক কালারটা ম্যাচিং হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি ম্যাচিং না হয় তাহলে এইভাবে সেই কালারটার সাথে কালারটা ম্যাচিং করাতে হবে, ম্যাচিং করিয়ে সেটাকেও দুবার ঘুরিয়ে দিতে হবে। এখন লাস্ট একটা আছে, সেটাকে আমরা ম্যাচিং অটোমেটিক হয়ে গেছে, রেডের সাথে রেড, সেটাকে আমরা দিয়ে দিলাম। তো আমাদের যে টার্গেট ছিল যে সাদার প্লাস করা, এই সাদার প্লাসটা আমাদের হয়ে গেছে। যখনই সাদার প্লাসটা হয়ে গেছে, সাথে সাথে দেখেন এসপিসি যে কালারগুলো, মাঝখানের কালারগুলো, সেন্টার মিডলের কালারগুলো, সেটাও সলভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে 1 2 3 4, এই 4 জায়গায় 4টে সাদা নিয়ে আসবো। সেই জন্য আমরা কি করব, শুধুমাত্র এইটা তো আমরা কোনো সূত্র ছাড়াই করলাম, কিন্তু এই যে এখানে একটু ছোট্ট একটা সূত্র লাগবে। আপনারা যদি একবার বোঝেন সূত্র লাগবে না, আর যদি মনে করেন সূত্র দিবেন, অবশ্যই এখানে দেওয়া আছে ছোট্ট একটা সূত্র, 1 2 3 4, অর্থাৎ 4 বার ঘুরেলেই সেটা মিলে যাবে। প্রথমে যেটা আছে আমি সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই দেখবেন। ফার্স্ট যে লেখাটা এখানে, যে ফার্স্ট লেখা আছে, ফার্স্ট লেফট ফার্স্ট রাইট, শুধুমাত্র একটু ফলো করবেন, ফার্স্ট লেফট ফার্স্ট রাইট। তো ফার্স্ট লেফট ফার্স্ট রাইট কি, এটাকে আমি বলছি রাইট, এটাকে বলেছি লেফট। তো ফার্স্ট লেয়ারের রাইট এবং লেফট দুটো আছে। তো আমরা দেখি এখন কোনটা কালার, কোথায় কি কালার আছে। আমরা শুধুমাত্র সাদাটাকে উপরে রেখে এখন নিচের এই লেয়ারটা আছে, লাস্ট লেয়ার বলা হবে, এই লেয়ারটাকে শুধু ফলো করব, অথবা দেখব কি আছে। এইখানে একটা সাদা আছে, এই সাদা কালারটা আছে রাইট সাইডে, এটাকে বলা হবে রাইট সাইড। তো আমরা এখানে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। এই রাইটের সূত্রটা অ্যাপ্লাই করলে এটা ঠিক জায়গায় বসে যাবে। কিন্তু তার আগে একটা কথা আছে, সেটা হচ্ছে সাদার সাথে যে কালারটা থাকবে, সাদার পাশে যে কালারটা থাকবে সেটা রেড কালার, এখানে সেই কালারের সাথে কালারটা ম্যাচিং করতে হবে। যেমন এখানে রেড কালার থাকলে ঠিক ছিল, আমরা ঘুরালাম, এই যে রেড কালারের সাথে রেড কালারটা ঠিক আছে। এখন আমরা কি করব, এই রাইটের সূত্রটা, যেহেতু রাইট সাইডে আছে, রাইটের সূত্রটা দেবো। ফার্স্ট টাইমে শুধু কালার ম্যাচিং করব, সেকেন্ড টাইমে সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা দেবো যেভাবে আছে ঠিক সেভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দেবো। দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এটা মিলে গেছে, আমাদের এটা মিলে গেছে। এরপরে আমরা আরেকটা দেখবো, আরেকটা কোনো কালার আছে কিনা। হ্যাঁ, এইখানে কোনো কালারে নেই, সাদা কালার নেই, এখানে সাদা কালার আনতে হবে, সাদা কালারগুলো এখানে আনতে হবে, সেটা তো নেই। তো এইরকম একটা কালার আছে, উল্টো হয়ে আছে উপরে, সেটাকে যদি আমরা একবার নিচে দিই, কালারটা কিন্তু এখানে চলে এসেছে। সেটাকে একটু সরিয়ে রাখবো পিছন দিকে, এইদিকে রাখলাম, সেটাকে উপরে উঠিয়ে দেবো। এখন আমার এখানে দুটো কালার চলে এসেছে, কোনো সমস্যা নেই। তো আমরা কি করবো, কালারে ম্যাচিং অটোমেটিক হয়ে গেছে। সেটাকে আমরা রাইট সাইডে আছে, রাইটের সূত্রটা আবার অ্যাপ্লাই করব। রাইটের সূত্রটা অ্যাপ্লাই করার সাথে সাথে এটা ম্যাচিং হয়ে গেল। এখানে লেফট সাইডে এটাও ম্যাচিং হয়ে গেছে অটোমেটিকলি, লেফট সাইডে আছে। তো আমরা লেফটের সূত্রটা অ্যাপ্লাই করব, লেফটের সূত্র যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। আমার এটা মিলে গেছে। লাস্ট একটা বাকি আছে, লাস্ট একটা বাকি, সেটা কি হয়েছে, উল্টো পাশে আছে, সেটা এখানে, সেটাকে আমরা নিচে দেব, দিয়ে যে এই সাইডটা আমরা তো কাজ করতেছি, সেটাকে উল্টা পাশে রেখে দেবো, ওদিকে কাজ এখানে করতেছি, সেটাকে উপরে তুলে দেব। এখন এই যে কালারের সাদার সাথে যে কালারটা আছে, অরেঞ্জ কালারের সাথে শুধু ম্যাচিং করে দেবো, এই কোনাকুনি ম্যাচিং করে আমরা সাদাটা দেখব লেফট সাইডে আছে, লেফটের সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের খুব সহজে ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেছে, খুব সহজে। আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন, অবশ্যই ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে যাবে। তারপর দেখবেন আপনার ওই ফার্স্ট লেয়ারটা দিয়ে সেকেন্ড লেয়ারটাও সলভ হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।